এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর জেরে আগামী 3 থেকে 4 দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজ 5 জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা। 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 4 থেকে 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা, চলতি মে মাসে কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গে নদিয়া থেকে শুরু করে সমস্ত জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে সকাল থেকেই। তবে দুপুরের পর থেকে কিন্তু ভোল বদল হবে আকাশের এবং প্রবল বেগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। তবে দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আকাশের আরও বেশ কিছুটা ভোল বদল হবে এবং আকাশ ব্যাপক কালো করে ঝড় বৃষ্টির আজও প্রবল সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবারও কিন্তু রাতের দিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ার একাধিক জেলার একাধিক এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা গেছে। তবে আজও কিন্তু বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে শীতোয় এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এই সব জেলাগুলির আকাশও কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, এদিকে রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার সহ এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কিশোরগঞ্জ, করণদিঘি এইসব এলাকার আকাশও সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে। তবে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার আরও পরিবর্তন হবে এবং আকাশ ব্যাপক কালো করে আজও বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে আমরা জানবো যে আজ কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টির আপডেটে এবং দেখব পরের 12 ঘন্টা অর্থাৎ আজ এবং আজ থেকে আগামীকাল সকালবেলা, শুক্রবার সকালবেলা পর্যন্ত কোন কোন জেলাগুলিতে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। দেখুন, কলকাতা থেকে শুরু করে খড়গপুর, এদিকে পাশাপাশি এদিকে বারিপদা, জলেশ্বর, এদিকে হলদিয়া, চন্দননগর, হুগলির আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর এবং এদিকে বাংলাদেশের যশোর থেকে শুরু করে সাইকুপা, পাবনা, মেহেরপুর, এদিকে পশ্চিমবঙ্গের কাটোয়া থেকে শুরু করে এদিকে দুর্গাপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন, শান্তিপুর, নদিয়ার, বর্ধমান, পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, হুগলি এবং উত্তর 24 পরগনা, হাওড়া এবং পাশাপাশি কলকাতায় এবং এদিকে রয়েছে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তমলুক, কোলাঘাট এইসব এলাকায় কিন্তু আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী শুক্রবার, আগামীকাল সকাল পর্যন্ত এই আপডেট। তবে পরের যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টা তার আগে জানাবো উত্তরবঙ্গের কী অবস্থা। উত্তরবঙ্গে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, আজ শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং এদিকে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে গোয়ালপাড়া এইসব এলাকায় আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, পাশাপাশি এদিকে রয়েছে আরারিয়া এবং এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, কোচবিহার এইসব জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং দার্জিলিং এইসব জেলাগুলিতে উত্তরবঙ্গের অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামীকাল শুক্রবার সকালের মধ্যে। পরের 24 ঘন্টার কী আপডেট পাওয়া যাচ্ছে? পরের 24 ঘন্টা একই অবস্থা আবহাওয়ার। পরের 24 ঘন্টা বলতে শুক্রবার থেকে পরের দিন শনিবার সকালবেলা পর্যন্ত যে আপডেট, তাতে এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার এবং এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর থেকে শুরু করে গোয়ালপাড়া, তুরা এবং গুয়াহাটি আসামের এবং শিলং থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং শিলচর, এদিকে মেহেরপুর, রাজশাহী এইসব এলাকাতেও বৃষ্টির প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা যেমন
এদিকে রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি, বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে নদিয়া জেলা, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, এদিকে রয়েছে বাদাম পাহাড় এবং এদিকে রয়েছে কোলাঘাট থেকে শুরু করে চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে হালকা বৃষ্টি চলতে পারে। তবে ঝোড়ো হাওয়ার দাপট কোন কোন জেলাগুলিতে আছে, ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে আছে জানবো বিস্তারিত। আমরা শুক্রবারের আপডেট পর্যন্ত জানলাম, এবার আমরা চলে আসবো শনিবারের আপডেটে কী বলছে। শনিবার আপডেটটা দেখবো আমরা। শনিবারও কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন আপনার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এবং চাকুলিয়া, খড়গপুর, এদিকে নদিয়ার শান্তিপুর এবং বর্ধমান, এই অংশটাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি বাঁকুড়া জেলা এবং দুর্গাপুরেও বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়া থেকে শুরু করে এদিকে কাটোয়ার পাশাপাশি এলাকাগুলি যেমন যে মঙ্গলকোট, পাশাপাশি রয়েছে পাতুলি এবং এদিকে রয়েছে গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, হুগলির চন্দ্রকোনা, গোয়ালতোড়, খত্রা এবং হুড়াসহ রঘুনাথপুরে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বাদ যাবে না আসানসোল এবং চিত্তরঞ্জনেও কিন্তু শনিবার সকাল দুপুরের মধ্যে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। রামপুরহাট থেকে শুরু করে আমরাপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদের ডোমকল থেকে শুরু করে বহরমপুর এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ার দাপট চলতে পারে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে ঝাড়গ্রামে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, আগেই আপনাদেরকে জানিয়েছি। কিন্তু শনিবার 24 তারিখও কিন্তু ঝাড়গ্রামে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শনিবার আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি এবং এদিকে কালিম্পং এসব এলাকা জেলাগুলিতে একটু বৃষ্টির পরিমাণটা একটু কমবে। দেখুন এখানে বৃষ্টির পরিমাণটা কমবে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার। তবে এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আগামী রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন, রবিবারের 25 তারিখে আপডেট যা পাচ্ছি তাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায় একই থাকবে, অর্থাৎ বিশেষ করে রবিবার রাতের দিকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে কলকাতা সহ কিছু কিছু এলাকাগুলোতে। কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, এদিকে বনগাঁ, পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, গুসকরা, কাটোয়া, বোলপুর এবং এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এবং এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে লালপুর, পাবনা, পাংশা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, মাগুরা, নড়াইল, যশোর, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, টুঙ্গিপাড়া, মকসুদপুর, বাগেরহাট, গাউখালী, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, জিয়ানগর, শ্যামনগরে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে রবিবার 25 তারিখ। চলতি সপ্তাহে প্রত্যেক দিনই বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহেও কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং এই জলীয় বাষ্পের কারণেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার আজ একটি নিম্নচাপ তৈরি হতে পারে আজ 22 তারিখ এবং আগামীকাল 23 তারিখ। আজ 22 তারিখের মধ্যে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে নিম্নচাপটি তৈরি হলে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে উপকূলীয় জেলাগুলিতে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। নিম্নচাপটি এখানে তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এদিকে এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই ঘূর্ণিঝড় রূপ নিয়ে ধেয়ে আসতে পারে উপকূলের দিকে বঙ্গোপসাগর থেকে, যে কারণে ব্যাপক ঝড় বৃষ্টি এবং তছনছ হয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে উপকূলীয় জেলাগুলিতে। বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন যে উপকূলীয় জেলাগুলি, নদিয়া থেকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এদিকে রয়েছে সুন্দরবন এলাকা, পাশাপাশি দীঘা, কাথি, মন্দারমণি থেকে শুরু করে এদিকে উড়িষ্যার বালাসোর, ভুবনেশ্বর, এদিকে রয়েছে চট্টগ্রাম থেকে শুরু করে শীতোয়, টেকনাফ এবং ঢাকাসহ ঢাকার আশেপাশে এলাকাগুলি, যেমন এদিকে বরিশাল, খুলনা, কলাপাড়া, মঠবাড়িয়া, পাশাপাশি রয়েছে এদিকে লালমোহন, কলাপাড়া, পিরোজপুর, সেনবার্গ, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব এলাকাতে ব্যাপক পরিমাণে ঝড় সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
রয়েছে একাধিক জেলাগুলি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক উপকূলীয় জেলাগুলি প্লাবিত হতে পারে, জল জমতে পারে এবং বানভাসী অবস্থা হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কোথাও কোন উপকূলে সবথেকে বেশি রয়েছে সেটা এখনও অনুমান করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে স্পষ্ট নয় এখনও পর্যন্ত, কারণ নিম্নচাপ এখনও তৈরি হয়নি বঙ্গোপসাগরে। নিম্নচাপ তৈরি হলে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট পাওয়া যাবে এবং সেই আপডেটে কী বলা হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের দিক কোন দিকে যাচ্ছে, কী গতি প্রকৃতি, সে বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিটি লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। এখন এই পর্যন্তই।